ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে আবার একটা নতুন সকালে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। আজকে সারাদিনের কিছু কাজ শেয়ার করব। আসলে প্রতিদিন তো সেরকমভাবে সারাদিনের কাজগুলো শেয়ার করা হয় না, কিন্তু আজকে হয়তো পুরোটা হবে কিনা জানি না, যতটা পারবো শেয়ার করব। আসলে কি বলুন তো, এত কাজের চাপ থাকে না, টুকটাক টুকটাক কাজগুলো করতে করতে সবটা শেয়ার করে ওঠা হয় না। তো দেখুন, সকালবেলা উঠে পড়েছি। ওঠার পরেই তো আমার স্নান টান হয়ে গেছে। তারপর ছেলে মেয়ে উঠলো, ওদের ম্যাডাম আসলো, দেন তারপরে বিছনাটা গুছাতে আসলো। বিছনাটা গোছানো একটা বড় কাজ। সকালবেলা উঠে আগে বিছনাটা গুছিয়ে নিলে মোটামুটি অনেকটা কাজ সারা হয়ে যায়, আর দেখতেও বেশ ঘরটা ভালো লাগে, নাহলে না কেমন অগোছালো লাগে ঘরটা। বিছনাটা গুছিয়ে নিই। তো আজকে না স্কুলে ওদের খাতা দেখাবে, সেখানে যেতে হবে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর তো রেডি হয়ে যাওয়া। আর গরমে বাইরে যাওয়ার কথা ভাবলে প্রচণ্ড গরম, ভালো লাগে না। আচ্ছা, কালকে তো ষষ্ঠী। আপনারা কে কে ষষ্ঠীতে বাপের বাড়ি যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। যদি আমি যাচ্ছি না, জানেন তো, আসলে বড়মশাই ছুটি পাইনি, আসতে পারবে না, তাই আর ষষ্ঠীতে যাওয়া হবে না। মা কালকে ফোন করেছিল, করে বলছিল সবাই আসছে, তুই আসবি না? বললাম সবসময় তো আসলে সময় কিংবা পরিস্থিতি এক থাকে না, তাই জন্য মনটা একটু খারাপ, ঠিকই কালকে যেতে পারবো না, কিন্তু মন খারাপ করে বসে থাকার উপায় তো আর মেয়েদের নেই। সকাল হলে নানান কাজ করতে হবে। আর এই যে আমার মেয়ের একটা পুতুল, এইটা নিয়ে বিছনায় যে মানে কারোর জায়গা হোক না হোক, ওই পুতুলটাকে তাকে রাখতেই হবে। আর দেখুন, তিনজনের তিনটে কোলবালিশ, মানে এইটুকুনো বিছনায় যদি সব কিছু নিয়ে শোয়া হয় তাহলে বুঝতেই তো পারছেন জায়গা কয়টুকু থাকে। তো যাই হোক, হয়েই যায়। তো চলুন, বিছনাটা গুছিয়ে ফেলেছি। এবার একটু চা, মানে রাত্রে না বাসনটা কালকে ধোয়া হয়নি, সেগুলো একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর চা করতে যাবো। তো দেন বাসনগুলো ধোয়া কমপ্লিট করে নিই। আর তার আগে বাসন যে ধোয়া ছিল সেগুলোকে গুছিয়ে ফেললাম, নাহলে বাসন রাখবো কোথায়। আর না, রাত্রেবেলা বাসনটা ধুয়ে না রাখলে না কাজটা যেন এগাতে চায় না। যাই হোক, কী করবো, কালকে প্রচণ্ড গরম লাগছিলো, খাওয়া দাওয়ার পর মোটামুটি শুয়েই পড়েছি। তা আজকে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে মাজবো। দেন চলুন, এবার যেটা বলছিলাম, তো কী করবো। আচ্ছা, ষষ্ঠীতে যাওয়া মানে একটা আলাদা আনন্দ, বলুন। একটা শাড়ি ভাঁজ ভাঙা, একটু বাপের বাড়িতে যাওয়া, রোজই যাওয়া হয় কাছে বাপের বাড়ি যাদের, তাই না? তাও একটা ষষ্ঠীতে যাওয়ার একটা আলাদা আনন্দ। তো যাই হোক, কালকে কে কী খাওয়া দাওয়া করবেন এবং কী কী আনন্দ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমায়। কারণ কিনা আমি যাচ্ছি না তো কী হচ্ছে, আমার বন্ধুরা তো যাবে, সেটা শুনেই ভালো লাগবে। তো চলুন বাসনগুলো মেজে নিই, আর সঙ্গে থাকুন, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।
তো দেখলেই বাবা রে কমপ্লিট হলো বাসন মাজা। এবার অনেকগুলো জামা কাপড় জমেছিল, কিছু ক্যারাটের জামা কাপড় থেকে শুরু করে টুকটাক। এই কদিন ধরে বললাম না গরমে তেমন একটা কাজই করতে পারছিলাম না, কিন্তু আজকে বললাম না মেশিন খানিকটা আজকে একবার চালাতেই হবে, দিন কালকে আবার চালাতে হবে, একদিনে তো পুরোটা হবে না। তাই জন্য মেশিনটা চালিয়ে ফেলার পর এগুলো কাপড় জামাগুলোর মধ্যে দিয়ে তারপরে যাব চা করতে। তো ভাবলাম এটা চলতে থাকুক, ততক্ষণে আমার এই কাজটাও হয়ে যাবে আর ওদিকে আমার চা করাটাও হয়ে যাবে এবং বসে একটু চা খাওয়াও হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চা করা কমপ্লিট, ম্যাডামের চাটাও বেড়ে নিয়েছি, বিস্কুট দিয়েছি সাথে। এবার ম্যাডামকে দিয়ে দেবো, তারপরে আমার চাটা নিয়ে এসে বসবো। খুব সারাক্ষণ কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, আর এত গরমে না জানো তো অল্প কাজ করলে যেন মনে হয় অনেকটা কাজ করেছি। তো যাই হোক, সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে বেশ সারাদিনে অন্য কাজগুলো করা যায়। জল তেষ্টা পেয়ে গেছে, ওদের জল খেলাম, আর চা খাওয়ার আগে যদি জল না খাই না, ঠিক চা খেতে বসেই আমার জল তেষ্টা পাবে। তারপর একটু বড় মাসিকে একটু ফোন করে নিচ্ছিলাম, একটু বসলাম, যেহেতু তোর সাথে কথা বলাটা কমপ্লিট করে নিলাম। দেন তো বললামই না ছেলে মেয়ে স্কুলে যাবো খাতা দেখতে, তাই জন্য দেখো ততক্ষণ চা খেতে খেতে ভাবলাম বসে থাকবো কেন, তাই জন্য ভাবলাম চা খেতে খেতে একটু জামা কাপড় ভাঁজ করে নিই। আর আমার চা খাওয়া মানে তো শরবত খাওয়া, আমি মোটে গরম চা খেতে পারি না। আর যদিও বা চা খাই সেটা একদম ঠান্ডা, তাই ভাবলাম অনেকটাই সময় লাগবে। তো একটু চাদর ফাদরগুলো ভাঁজ করে নিই, যেগুলো তার আগের দিন কেচেছিলাম, মানে আজকের কাছাকাছিটা তো আবার বেরোবে। তাই ভাবলাম ঠিক আছে চলো এই কাজগুলো তো কমপ্লিট হয়ে যাবে, এসে তারপর না আর ইচ্ছে করে না কিছু করতে, তাই জন্য চা খেতে খেতে ওই কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর দেখো ভাঁজ করা মোটামুটি হয়ে গেছে, এই যে দেখো এতগুলো জামা কাপড় জমেছিল ভাঁজ করার জন্য। তো চলো রেডি হয়ে নিই, বেরিয়ে দেখা হচ্ছে। তো দেখো কি রোদ্রু বাইরে, দেখেছো কি রোদ্রু, মনে হচ্ছে সূর্যটা একদম কাছেই চলে এসছে। আর জানো গরমে বেরানো যে কি কষ্ট রেডি হয়ে। আর দেখো মোটামুটি বাইরে তেমন কোনো লোকই নেই। আসলে গরমে কি করে বেরোবে বলো তো, সবার মনে হচ্ছে খাই না খাই একটু ঘরে পড়ে থাকি, কারণ কি না মানে এতটাই গরম বাইরে। আর দেখো বাড়ির সামনে একটা শীতলা মায়ের মন্দির আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মা সবাইকে ঠান্ডায় রাখুক আর ভালো রাখুক। আর চলো দেখি টোটো পাই নাকি, বড় মাসেই তো স্কুটিটা নিয়ে গেছে, দেন আমি টোটো করেই যাব। আর গরমে জানো তো হেঁটে হেঁটে মোটে যেতে ইচ্ছে করছে না, ছাতা নিয়েছি কিন্তু কি বলো তো তাও কাছেই, কিন্তু তাও মনে হচ্ছে যেন হাঁটতে ইচ্ছা করছে না। তো দেখো বাইরে দেখেছো এক ফোঁটা লোক নেই, মানে যারা যাচ্ছে খুব দরকারে, আর রোদে খা করছে। তারপর দেখো অনেকক্ষণ ধরে বসে আছি, মোটে টোটো আসে না। তারপর ওই যে এসছে একটা টোটো, আর যদিও বা বলে যাবে না, তো এই টোটোটা এসছে, তো বললাম যাবেন, বললো হ্যাঁ যাবো। তো দেখো সারা রাস্তা মোটামুটি ফাঁকা, তো কিন্তু বেশি কিন্তু বাজে না জানো তো, 11টা সাড়ে 11টা, দেখে মনে হচ্ছে যেন ভর দুপুরবেলা, এত গরম লাগছে। আর দেখো পুরো ঘেমে গেছে। আর তোমাদের একটু দেখে নিলাম কীভাবে রেডি হয়েছে, গরমে তো ইচ্ছে করে না তাও রেডি হতে, বলতে চলে এসেছি, বললাম না খুব কাছে। তো চলো স্কুলে ঢোকার পর কাজগুলো মিটিয়ে নিয়ে বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাও, যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে। বাড়ি চলে এসেছি আর স্কুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এত গরম না, ছাতা ধরবো না ফোন ধরবো বুঝতেই পারছিলাম না। তো তারপরে একটুখানি বাড়ির সামনে দিদি আছে, ওইখানে একটু আইব্রো করে নিলাম দেখ। আর ওখানে ভিডিও করতে পারিনি, মানে দেরি হয়ে গেছে, কতক্ষণে বাড়ি যাবো মানে সেজন্য। তো দেখুন পৌঁছে গেছি বাড়ি, খুব শান্তি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন, আর যারা এখনও ফলো করেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন ইউটিউবে এবং ফেসবুকে। তো চলুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।